হ্যালো। কিছুদিন আগে ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে সরগরম ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবার এই বিষয়ে নাটক আসায় আবারও সরগরম হয়েছে নেটিজেনরা। ইতিমধ্যেই ওয়ালটন নিবেদিত একটি নাটক আপলোড হয়েছে, যেটির নাম হচ্ছে ট্রান্সজেন্ডার। আপলোডের পরপরই ট্রান্সজেন্ডার ইস্যুতে সমালোচনার মুখোমুখি পড়ে যায় নাটকটি। নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জুবান, যিনি বর্তমানে জনপ্রিয় একজন অভিনেতা হিসেবে পরিচিত রয়েছেন। কিন্তু এই চরিত্রের অভিনয়ের পর তার প্রতি সবাই ঘৃণা পোষণ করছে। নাটকটি প্রযোজনা করেছিল একান্ন মিডিয়া। তবে নাটকের বিষয়বস্তু নিয়ে অভিযোগ যাচাই করার আগে ইউটিউব থেকে নাটকটি সরিয়ে নেওয়া হয়। নাটকটিতে কি রয়েছে, কি বা আছে এমন প্রচারণা? জানা গেছে গল্পটি মূলত একজন তরুণ চিত্রশিল্পীকে ঘিরে, যিনি শৈশবে ট্রেন দুর্ঘটনা হারিয়েছেন পরিবারের সদস্যদের। এই কারণে তিনি জানতে পারেননি তার বাবা মাকে কিংবা খুন ধর্মের মানুষ। বড় হয়েছেন শিশু আশ্রমে। চিত্রকর হিসেবে তিনি পেয়েছেন খ্যাতি। এর মধ্যে একজন ধনীর দুলালি তার আখায় মুগ্ধ হয়ে প্রেমে পড়েন। বিয়ের জন্য পারিবারিকভাবে প্রস্তাব দেওয়া হয় এই শিল্পীকে, কিন্তু তিনি চাপ জানিয়ে দেন তাকে দিয়ে সেটা সম্ভব নয়। এরপর তার চিকিৎসকের মাধ্যমে জানা যায় তিনি আসলে একটি হরমোনজনিত বিরল জটিলতায় ভুগছেন। তিনি দেখতে পুরুষের মতো হলেও মানসিকভাবে তিনি একজন নারী। নাটকের গল্প এমন হলেও দর্শকদের অভিযোগ, নাটকের মাধ্যমে সংশ্লিষ্টরা দেশে ট্রান্সজেন্ডার সংস্কৃতিকে প্রমোট করছে। বিষয়টি নিয়ে খাদের কণ্ঠের সঙ্গে কথা বলেন নির্মাতা রাফাত মজুমদার রিঙ্কু। তিনি বলেন, আমি কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে আসিনি, আমি আসলে একজন একা মানুষের গল্প বলতে চেয়েছি। এই ধরনের ঘটনা কিন্তু আমাদের চারপাশেই ঘটে। এটা হরমোনজনিত শারীরিক ঘটনা। আমি দেখানোর চেষ্টা করেছি হরমোনজনিত কারণে একজন মানুষের ক্রমেই একা হয়ে যাওয়ার গল্প। কিন্তু এই বিষয়টিকে অনেকে ভুল ব্যাখ্যা দিচ্ছেন। আমি এর জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং হতাশ। এই সরল গল্পটি যদি আমরা না গ্রহণ করি তাহলে নতুন গল্প বলবো কেমন করে? নির্মাতা জানান, রূপান্তর এই নাটকটি 15ই এপ্রিল সন্ধ্যা 7টায় উন্মুক্ত করা হয় ইউটিউবে। রাতে বেশ কিছু দর্শকের পক্ষ থেকে আপত্তি পেয়ে সেটি 16ই এপ্রিল সকালে তুলে নেওয়া হয়, কিন্তু তাতেও রক্ষা হয়নি এই নাটকটির সমালোচনার। এদিকে নাটকটিতে ভুলবশত বিজ্ঞাপন প্রচার করছে দাবি করে দুঃখ প্রকাশ করছে ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। বিবৃতিতে বলা হয়, সম্প্রতি রূপান্তর শিরোনামের ট্রান্সজেন্ডার বিষয়ভিত্তিক একটি নাটকে ওয়ালটন স্মার্ট ফ্রিজের বিজ্ঞাপন প্রচারিত হয়েছে। বিষয়টি নিয়ে ওয়ালটনের অনেক ক্রেতা ও শুভাকাঙ্ক্ষীর মনে আঘাত লেগেছে। তারা জানিয়েছে ওয়ালটনকে বয়কট করা উচিত। ওয়ালটন প্রকৃতপক্ষে উক্ত নাটকটি তৈরির সঙ্গে সংযুক্ত ছিল না। বিজ্ঞাপনী সংস্থার মাধ্যমে নাটকের ব্র্যান্ডিং কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে। এক্ষেত্রে বিজ্ঞাপনী সংস্থাকে কোম্পানির নীতি অনুযায়ী গাইডলাইন দেওয়া আছে। কিন্তু তারপরেও রূপান্তর শিরোনামের ট্রান্সজেন্ডার বিষয়ভিত্তিক নাটকটিতে ওয়ালটন স্মার্ট ফ্রিজের বিজ্ঞাপন প্রচারিত হয়েছে। উক্ত বিষয়ের ব্যাপারে ওয়ালটন কর্তৃপক্ষ অবগত ছিল না। ওয়ালটন দেশের মানুষের ধর্মীয় ও সামাজিক অনুভূতিতে আঘাত করে এমন কোনো কর্মকাণ্ডে কখনো সম্পৃক্ত থাকে না। অনাকাঙ্ক্ষিত এই বিষয়টির জন্য ওয়ালটন গ্রুপ মর্মাহত এবং সম্মানিত ক্রেতা ও শুভাকাঙ্ক্ষীদের নিকট আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে সেজন্য তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তো প্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, ট্রান্সজেন্ডার বিষয়টি খুবই জঘন্য একটি বিষয়, যে বিষয়ে কয়েকদিন আগে হয়েছে অনেক আলোচনা সমালোচনা। এই বিষয়টি সম্পর্কে আপনাদের সামগ্রিক ধারণাটি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বরাবরের মতোই আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।